সন্ধ্যা হলে আমার বাচ্চাদের পেটের মধ্যে নাকি ইঁদুর দৌড়ে, কি খাবে কি খেতে পারে ওইটাই আসলে। তো আমি মনে করি যে সব বাচ্চারাই এমন, সন্ধ্যা হলেই ওদের কিন্তু খিদা লেগে যায়, যাই খাক না কেন। তো আমরা কেন পারি যে সন্ধ্যা হলে মনে হয় যে বসে থাকে, একটু খেতে ইচ্ছা করে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। হঠাৎ করে মেহমান আসছে, তার জন্য কিছু নাস্তার আইটেম করতেছি, কারণ আমার ভাইয়া এসেছিল। তো হঠাৎ করে আসাতে বাসায় যা ছিল তাই তৈরি করে দিচ্ছি। তো ফ্রোজেন কিছু রোল ছিল, সমোসা ছিল, তো ওগুলা নিচ্ছি। আর এখানে কিন্তু ফল কেটে নেওয়া হয়েছে, দই ছিল বাসায়। তো ভাইয়া আসছে বলে নাই, তার জন্য যা যা বাসায় ছিল তাই করে দিচ্ছে। আর আমার মেয়েটা সব কিছু গুছিয়ে দিচ্ছিল। বড় মামা আসছে, তার জন্য কিন্তু কি কি করবে আমাকে বলতেছিল যে আম্মু আর কি দিব মামাকে। তো অনেক কিছু আসলে দিতে ইচ্ছা করে, ভাই আসলে মনে হয় যে মনটা উজাড় করে দিই ভাইদের জন্য। তো যা যা বাসায় ছিল সব কিছু দিয়েছি, মনে হয় যে একটু রান্না করে খাওয়াতে পারলে আরও বেশি ভালো লাগতো। তো ভাই এসেই কিন্তু চলে গিয়েছিল খাবারের জন্য, বলছিলাম রাতের বেলা খেয়ে যেতে, কিন্তু খেয়ে যায়নি। তো এখানে আমার সোনামণিটা একটু নুডলস খাচ্ছে আর বলছিল যে অনেক মজা হয়েছিল, এটাও কিন্তু স্নেহা করেছিল। তো ওর হাতের নুডলস খাচ্ছিলাম বসে, বলছিলাম যে আমার কিছু করতে ইচ্ছা করতেছিল না, তুমি একটু নুডলস করে খাওয়াও। তো ফার্স্ট টাইম নুডলস করেছিল, অনেক অনেক মজা হয়েছিল। একটু বাইরে গিয়েছিলাম, তো ওদের জন্য কিছু খাবার নিয়ে আসছে আমি, কারণ সকালবেলা হলে আসলে রুটি পরোটা এগুলাচ্ছে, একটু রুটি আলাদা কিছু খেতেও কিন্তু ভালো লাগে। তো বিস্কিটের সাথে কিন্তু পাউরুটি বা একটু রুটি হলে এই রুটিগুলা কিন্তু অনেক সফট। তো আমি বেকারি থেকে নিয়ে আসছি, আর এত এত মজা হয় এই রুটিগুলাও। তো এখানে বাটারের মতো কিন্তু একটা ছিল, এগুলাও কিন্তু খুবই মজা। তো খেয়ে মজা পেয়ে কিন্তু নিয়ে আসছে অনেকগুলা সকালবেলা চায়ের সাথে খাওয়ার জন্য। তার সাথে বাইরে গেলে তো আমার মেয়ের জন্য তো আমি মিট বক্স নিয়ে আসতেই হবে। তো তার সাথে কিন্তু আজকে মোমো নিয়ে আসছি গরম গরম, বলছিলাম যে মোমো পেয়েছি, তোমরা কিন্তু মোমোর জন্য বলছিলা, তো মোমো খাও। তো ওরাও মোমো দেখে কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছিল। আর ওর বাবা বলছিল যে মেয়েরা কি খাবে নিয়ে নাও, সব কিছু নিয়ে নাও। তো আমি বলছিলাম যে নাস্তা আজকে অনেক কিছু হয়েছে, তারপরেও কিন্তু বলছিল যে নিয়ে নাও, কারণ ওরা অনেক পছন্দ করে এগুলা। তো ভাত তো আর খাবে না ওরা, কিন্তু নাস্তা খেয়ে কিন্তু আজকে পেট ভর্তি। তো অনেক অনেক নাস্তা হয়েছে, আর খাবারগুলো খুবই মজার। তো কি বলবো, খাবার নিজের খেতে ইচ্ছে করে। তো আজকে কিন্তু অনেক অনেক খাবার হয়েছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে তো একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে কিন্তু সব খাবার কিন্তু অনেক মজার। আর মোমোটাও কিন্তু এখানে পাসপোর্ট আইটেমে কিন্তু পাওয়া যাচ্ছে, এখন নতুন করে করতেছে। আর মোমোর ভিতরে কিন্তু পুরটা খুব সুন্দর ছিল, আর মজাও হয়েছিল আসলে। তো খুব সুন্দর করে বাচ্চারা খাচ্ছিল। আর এরা তো সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ওদের মিট বক্স, তো মিট বক্সটা পেলে আর কিছুই লাগে না। তো এখানে কিন্তু মোমোটা খেয়ে নিচ্ছি, দেখতেছি যে কেমন হয়েছে। সসটা কিন্তু এত বেশি ভালো ছিল না, তো সসটার জন্য কিন্তু মোমোটা কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে গিয়েছিল। আমার মনে হয় যে সসটা সব কিছুর সাথে দেওয়াতে টেস্টটা অন্যরকম আসতেছে। আমার থেকে কিন্তু সসের টেস্টটা খুব ভালো লাগে নাই। তো মেয়ে বলতেছিল যে আম্মু মজা হয়েছে, মজা লাগতেছে, কারণ ওরা যদি মজা বলে তাহলে মজা, কারণ ওদের খুশিতে আমরাও খুশি। তো ওর বাবা যদি মেয়েরা কিছু খেতে চায় কিন্তু না খাইয়ে পারবে না, যত রাত্রেই হবে যদি বলে যে এই এই জিনিসটা খেতে চায়, বাবারা মনে হয় এমনই হয়। তো আমি না করতেছিলাম যে না এখন দরকার নেই, বাসায় ভাত খাবে রাতের বেলা, তারপরেও না নিতেই হবে। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।